বুঝতে পারে যে আমার এই গল্পটায় যে আমি কাজ করেছি আমার কতটুকু ল্যাকিং ছিল, পরের গল্প যদি উনি সংশোধন না, একটা সিনেমার পিছনে যে জার্নিটা এটা আসলে অনেক বিশাল ব্যাপার। কারণ ধরেন এই যে 6টা সিনেমা আসছে এটা আমাদের জন্য অনেক বড়, আমাদের পুরোর সাথে কারো কোনো কম্পিটিশন না, আমাদের যত সিনেমা আসবে সেটা আমাদের জন্যই ভালো। আজকে আমি এই সিনেমায় কাজ করেছি এই ডিরেক্টরের সাথে, কালকে আরেকজন ডিরেক্টরের সাথে কাজ করবো, পরশু আরেকজন ডিরেক্টরের সাথে কাজ করবো। সিনেমায় দর্শক আসুক, সবাই ভালো ভালো বলুক, কারণ হচ্ছে একটা সিনেমা করতে অনেক কষ্ট হয়, অনেক দিন সময় লাগে, অনেক পরিশ্রম, অনেকগুলো মানুষ একসাথে ইনভলভ হয়ে কাজ করতে পারে। তিনি আসলে সিদ্ধান্ত নেয় কীভাবে করে করা হবে, আর যারা আসলে কাস্ট বা অন্যান্য ক্রুগুলো থাকে তারা সেটা ডিরেক্টরই সিলেক্ট করে যে আমার এই প্রজেক্টে এই ডিওপি কে থাকবে, এই ক্রু কে থাকবে, এই কাস্ট কে থাকবে, সেটা সম্পূর্ণ ডিরেক্টরের উপর ডিপেন্ড করে। যে ডিরেক্টরই যদি ডিরেক্টরের জায়গার উপর ডিপেন্ড করে সেই গল্পটা কি অস্কার পর্যন্ত যাবে, নাকি বাংলাদেশের সিনেমা হল পর্যন্ত থাকবে, নাকি ওটিটিতে যাবে, নাকি টেলিভিশনে যাবে। করে আমি অজয় চৌধুরীর কাজ করেছি যেখানে তাহলে আমাদের হচ্ছে দুজন মাহমুদ না এখন ভালো লাগবে না, নো থ্যাংক ইউ। কাজ করেছি যেখানে আমি জয়িতার ভাই টমের বন্ধু হিসাবে কাজ করি। আপনার সিনেমা দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনার। থ্যাংক ইউ।